নমস্কার। আপনারা যারা জিওপলিটিক্সে কিছুটা হলেও খবর রাখেন, তারা কিছুদিনের মধ্যে হয়তো শুনেছেন যে গত দুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর দুজন সৈন্য কাশ্মীরে নিখোঁজ হয়ে যায়, কাশ্মীর সাউথে। তো সেই সৈন্যদের ব্যাপারে ভারতীয় সেনাবাহিনী প্রচণ্ড তল্লাশি অভিযান চালায় এবং শেষে একজনের দেহ উদ্ধার হয় কাশ্মীরের সাউথ ফরেস্টের ভিতরে। এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে খুব সম্ভবত প্রচণ্ড ঠান্ডায়, যেহেতু কাশ্মীর দক্ষিণে প্রচুর বরফের পতন শুরু হয়ে গেছে এবং সেই বরফের ঠান্ডায় উনি সারভাইভ করতে পারেননি এবং সেই কারণে ওনার মৃত্যু হয়েছে। তো তার বডি উদ্ধার হয়েছে, আর একজন সৈন্য এখন পর্যন্ত উদ্ধার হয়নি। কিন্তু সাউথ কাশ্মীরের পাশাপাশি এখন নর্থ কাশ্মীর মানে উত্তর কাশ্মীরেও এখন জঙ্গি কার্যকলাপের কিছু প্রমাণ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এসেছে, যার ফলে উত্তর কাশ্মীরেও ভারতীয় সেনাবাহিনী এখন খুব জোর কদমে তল্লাশি অভিযান শুরু করেছে এবং নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবার বিভিন্ন ধরনের গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করে আজকে কিছুক্ষণ আগে একজন ভারতীয় নাগরিক ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার নাম চৌরাশিয়া, প্রতাপ কুমার চৌরাশিয়া। তিনি দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি যখন গ্রেপ্তার হয়েছেন তখন তার কাছে 16টি ভারতীয় সিম তার কাছে থেকে উদ্ধার হয় এবং তিনি গোয়েন্দাদের জেরার মুখে জানিয়েছেন যে তার এই যে সিম কেনা, সেটা তিনি নেপালের কিছু নাগরিকের জন্য উনি সিম কিনেছেন, কিন্তু আসলে নেপালের স্মাগলারদের হাতে হয়ে সেটা কাশ্মীরের হ্যান্ডেলারদের হাতে পৌঁছে যেত এবং কাশ্মীরের পাক অকুপাইড কাশ্মীর, পিওকের কাশ্মীরের কথা বলছি আমি। তো সেইখান থেকে ওই সিমগুলো থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন মানে ওরা বিভিন্নভাবে এই সিমগুলোকে কাজে লাগাতো। তো আমাদের ভারতীয় নাগরিকদের আরও সাবধান হতে হবে, আমরা আরও সজাগ থাকব। আমাদের আশপাশে এখন নানান ধরনের যে মুভমেন্ট চলছে, সেই ধরনের মুভমেন্টের উপরে আমরা কড়া নজর রাখবো। আমাদের কাছে কোনো কিছু যদি অস্বাভাবিক মনে হয়, সেই ক্ষেত্রে আমরা সেটা সরকারি প্রশাসনের বিভিন্ন রকম যে দপ্তর রয়েছে তাদের সাথে দ্বারস্থ হব এবং ভারতকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কারণ এই মুহূর্তে আমাদের ভারতের উপরে সারা বিশ্বের প্রচুর ভারত বিরোধী শক্তির জঘন্য চোখ পড়েছে এবং নজর পড়েছে, যেটা ভারতীয় অর্থনীতির যে উন্নতি সেটা যারা সহ্য করতে পারছে না। আমরা সজাগ হই। বন্দে মাতরম। ধন্যবাদ।